পহেলা বৈশাখ মানেই নতুন সূচনা। লাল সাদা শাড়ি পাঞ্জাবিতে সেজে ওঠা শহর, মঙ্গল শোভাযাত্রার ঢোল, নতুন দিনের গান আর খাবারের টেবিলে পান্তা ভাতের সঙ্গে ইলিশ। বহু বছর ধরে এটি যেন বাঙালির সাংস্কৃতিক চেতনার অংশ হয়ে গেছে, কিন্তু সময়ের সঙ্গে সেই চিত্রেও এসেছে পরিবর্তন। পান্তা ইলিশ এখন আর কেবল ঐতিহ্য নয়, নিম্ন আয়ের মানুষ ও মধ্যবিত্তের কাছে তা হয়ে উঠেছে সামর্থ্যের পরীক্ষা। বিত্তবানরা কিনতে পারলেও মধ্যবিত্তের কাছে ইলিশ অপ্রাপ্তির কষ্ট। রাজধানী থেকে জেলা শহর এমনকি গ্রামীণ হাট, সব জায়গাতেই বৈশাখের আগে ইলিশের দাম আকাশ ছোঁয়া। ফলে পান্তা ইলিশ এখন অনেক পরিবারের জন্য স্বপ্নের মতো, দূর থেকে দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। এতে সাম্য সম্প্রীতির বার্তা নিয়ে যে বছরের সূচনা হয়, সেই দিনেই বৈষম্যের দেয়াল আরও স্পষ্ট হয়ে ওঠে। রাজধানীর বিভিন্ন বাজারে আকার ও মান ভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হয় ২৫০০ থেকে ৩০০০ টাকায়। ছোট সাইজের ইলিশও ১,৮০০ টাকার নিচে নয়। ১ কেজির একটি ইলিশ কিনতে গেলেই খরচ ৩,০০০ টাকার কাছাকাছি। বাসায় এনে মাথা লেজ বাদ দিলে ৫ থেকে ৬ টুকরোর বেশি হয় না। অর্থাৎ একটি পরিবারের এক বেলার আয়োজনেই শেষ হয়ে যায় এই ব্যয়বহুল মাছ। ক্রেতারা বলছেন, এই দাম নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য বড় ধরনের চাপ। অনেকের কাছে এটি এক সপ্তাহের বাজারের সমান। ফলে বৈশাখের আনন্দের সঙ্গে প্রতি বছরই যুক্ত হয় হিসাব নিকাশের চাপ। নিম্নবিত্ত পরিবারের জন্য সংসারের ঘানি টানতে যেখানে বেগ পোহাতে হয়, সেখানে পান্তা ইলিশ খাওয়াই দুষ্কর কিংবা বিলাসিতা।